আজ হলো ৩রা জুন মানে ১৯শে জ্যৈষ্ঠ। তোমরা সবাই জানো আজ হলো লোকনাথ বাবার তিরোধান দিবস। তো আজকের এই দিনে প্রত্যেক বছর আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো হয়। তো এর পেছনে একটা কারণ আছে, সেটা হলো আমার শাশুড়ি মা যখন প্রেগনেন্ট ছিলেন, মানে আমার হাজব্যান্ড হওয়ার সময়, তখন মার শরীর খুব খারাপ হয়ে গেছিলো। হাই প্রেশার থাকার কারণে ডাক্তার বলেই দিয়েছিল যে নয় মা নয়তো বাচ্চা, কোনো একজনকে বাঁচানো যাবে। তো সেরকম অবস্থায় মা লোকনাথ বাবার নাম নিয়ে ওটিতে ঢোকেন এবং সুস্থ স্বাভাবিকভাবে আমার হাজব্যান্ডের জন্ম দেয় এবং নিজেও সুস্থ থাকে। তো তারপর থেকেই মা এই লোকনাথ বাবার পুজো স্টার্ট করে, আর আমাদের বাড়িতে প্রত্যেক বছরই লোকনাথ বাবার পুজো হয়। তো মা প্রত্যেক বছরই কিন্তু এই দিনটার অপেক্ষায় থাকে, আর মা সবসময় চায় এই দিনটায় যেন পুজোটা একদম ঠিকঠাকভাবে হয়, আর তাই জন্য মা খুব টেনশানেও থাকে পুজোটা নিয়ে। তো যাই হোক, তো আজকে ওই জন্য সকাল সকাল উঠে আমি চলে এসেছি। তো যেহেতু আমাদের সমস্ত ঠাকুরের আলাদা করে ভোগ তৈরি হবে, তো সেই জন্য সমস্ত কিছু হচ্ছে বারান্দায়। সমস্ত সবজিগুলো এখানে আমি কেটে নিয়েছি। এখানে 5 রকমের ভাজা করার জন্যই 5 রকমের সবজি কেটেছি। এবার কড়াইতে তেল গরম করে আমি সব কিছু ভেজে নেব। এক এক করে এখানে ভাজা হয়ে যাবে। এই সিঙ্গেল গ্যাসটায় না একটু প্রবলেম হয়ে যায়, তো একা একা গ্যাসটা ধরাতে। তো যাই হোক, তো এরপর আমি ভাবলাম যে না, এবার পায়েসটাও বসিয়ে দিই। তার জন্য আমাদের আজকে টোটাল 3.5 লিটার দুধের পায়েস হবে। তো আমি এখানে সমস্ত দুধের প্যাকেটগুলো কেটে নিচ্ছি, আর এরপর হচ্ছে আমি বসিয়ে দেবো দুধটা। তো আমাদের কিন্তু সমস্ত কিছুতে হেল্প মামুনিই করে পুজোর সময়। মামুনি পুজোর কাজ করতে খুবই ভালোবাসে। তো যাই হোক, মামুনি একটু ঘরে কাজ করছিল বলে আমি ভাবলাম এর মধ্যে আমি এগুলো করে ফেলি। আর এখানে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম, সেই চালটা ভালো করে ঘি দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে একটু আমি আলাদা করে আমুলিয়া দুধ নিয়ে নিয়েছি। তো সেটাতে এখানে যে দুধটা ফুটে উঠেছে, তো সেটা একটু দিয়ে দেবো। দিয়ে মিশিয়ে এটা আমি পায়েসে দিয়ে দেবো, তাহলে আমি দেখেছি পায়েসটা খেতে অনেক বেশি টেস্ট হয়। তো যাই হোক, এখানে মোটামুটি আমার ভালো করে কিন্তু দুধটা ফুটে উঠেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো হচ্ছে চাল। আর তারপর ভিডিও সেরকম করা হয়নি, দেখতেই পাচ্ছ এখানে পায়েসটা আমার রেডি। আর এটা হচ্ছে ঠাকুরের জন্য আলাদা করে তুলে রেখেছি। এবার আমি ঠাকুরের মালাগুলো সমস্ত পরিয়ে দেবো। মা বলল যে তুমি ঠাকুরের সমস্ত মালা পরিয়ে ভালো করে সিংহাসনটা সাজিয়ে দাও। তো এখানে আমি সমস্ত কিছু পরপর সাজাচ্ছি, যেরকমভাবে মা আমাকে সব কিছু সাজাতে বলছে ঠিক সেইভাবেই আমি সমস্ত কিছু সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর ঠাকুমা পাশে হচ্ছে নারকেল কোড়াচ্ছে। তো এর মধ্যে মামুনিও চলে এসছে, আর মামুনি এসেই প্রথমে এখানে খিচুড়িটা করছে, মানে খিচুড়ির জন্য সমস্ত কিছু রেডি করছে, বসিয়েই দিয়েছে। তো এখানে খিচুড়িটা কমপ্লিটও হয়ে গেছে, আর সবার আগেই লোকনাথ বাবার জন্য খিচুড়িটা তোলা হয়েছে। আর আমি তারপর যে একটু আগেই সমস্ত ভাজাগুলো ভেজে রেখেছিলাম, সেইগুলো খিচুড়ির চারিদিক থেকে সাজিয়ে দিয়ে দিচ্ছি। তো এরপর মামুনি এখানে নাড়ু করার জন্য গুড় তারপর নারকেল দিয়ে সমস্ত কিছু রেডি করে রেখে নাড়ুটাও করছিল, কিন্তু মামুনি একা হাতে অনেক কিছুই পরপর করছে। ওই জন্য আমি আর ঠাকুমা এখানে নাড়ুগুলোই গোল গোল করে পাকিয়ে পাকিয়ে রাখছিলাম। ঠাম্মা তুমি কি শিখাচ্ছ? ঠাম্মার কাছে কি শিখছো? নাড়ু। আলে ঠাকুমার নাড়ু সাইজে। দাদু ওই সাইজের নাড়ু না বানালে আমার তাড়িয়ে দিত। ওটা তারপরে দিতে পারবে না কাউকে। আমার ঠাকুমার নাড়ু। মা উনি বিরাট খাটনি করছে। মা হলো টোটাল এনজয়। এই মাগুলো জমের হাসি হাসছে। পানপন পানপন
ডাব্বা আছে, বাসন রাখার ওর মধ্যে আছে। আমার দিক ফেরো। কেন? পানে পনে পনে পানে। তো বেশ কয়েক রকমের ফল কেটে দেওয়ার পর তারপর আমাকে মা বলেছিল যে তুমি এবার যাও ঘরে গিয়ে শাড়িটা পরে আসো। তো ওই জন্য আমি গেছিলাম ঘরে। তো রেডি হয়ে গেছি আমি, এখন বাজে হচ্ছে দুপুর ঠিক 2:30টার মতো। তো আমাদের ঠাকুরমশাই আসার কথা হচ্ছে দুপুর 3টের সময়। না, ফোন করে দিয়েছিল। আসছে 10 মিনিট আচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি ওই ঘরে। আর এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা কালকে তোমাদের ভিডিওতে বলেছিলাম, মা দিয়েছিল, দেখিয়েছিলাম। তো এই শাড়িটা আজকে পুজো উপলক্ষে কেনা ছিল, সেই শাড়িটা পরে নিয়েছি। এবার চলো ঠাকুর ঘরে, ওই ঘরে যাওয়া যাক। চলো। ডান দিকে দিতে হয়, সে তো দেখো। হয়েছে রান্না কত দূর? কিচ্ছু হয়নি, আলু ভাজা হচ্ছে, আলুর দমে মশলা কষানো হচ্ছে। আচ্ছা, আলুর দম হবে আর খিচুড়ি হবে আমাদের। আর বেগুন ভাজা, আলু ভাজা। বেগুন ভাজা হয়ে গেছে, আর আলু ভাজা হবে। বেশি করি না। করো। তাকাও, তাকাও। ওম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু মাধব ওম শ্রী মাধব ওম ওম পূর্ণাহং ওম পূর্ণাহং ওম পূর্ণাহং ওম কর্তব্যস্মিন গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক ধরা পড়েছে সেজন্য আমি লোকনাথং লোকনাথন মহৎমানং লোক কল্যাণ কারকম লোকনাথ মনসে দেব্যাং লোকনাথায় নমো নমো এসো সচন্দন পুষ্পাঞ্জলি নমো ভগবতে শ্রী শ্রী লোকনাথায় নমো নমো। আমাদের রাখো একবারই করবি না, পুরপুরা দিয়ে। দেখি দিদিভাই সরো সরো। মা সরো, মা শাড়ি, মা। বাবা, এটা হচ্ছে না। এটা ওম বনস্পতি রক্ষগন্ধাত্তু মনোহরম আগ্রহং সর্বদেবানাং ধূপোহং প্রতিগীযতাম ওম বনস্পতি রক্ষগন্ধাত্তু মনোহরম আগ্রহং সর্বদেবানাং ধূপোহং প্রতিগীযতাম। যথা সম্ভব পুত্র নামনে ব্রাহ্মণায় অহং তদানি কি বললে বুঝলি প্রতি দদাতু ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। একটা পরে নি, তুলতে ভুলে গেছি। বাবা বললো বলে তোর এখানে ব্যস্ত বলে কি সুন্দর ও খাবার বেরিয়ে দিচ্ছে। বাবা আরও খাবে এখন, দেখো আপনাকে বেরিয়ে দিচ্ছে ও। ঠাকুমাকেও দিয়ে দাও। এই ভাজা বুঝিতে হবে না। তো আমাদের পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হলো।
এই 10-15 মিনিট আগেই, এখন প্রায় 4টে মতো বাজে। আর আমি তারপর প্রসাদ খেয়ে নিয়েছি, আমাদের খিচুড়ি আলুদম সেটাও হয়ে গেছিলো, সেটাও অল্প একটু টেস্ট করলাম। তারপর রুমে এসে শাড়িটারি চেঞ্জ করে নিয়েছি, কারণ আজকে মারাত্মক গরম, আর পারছি না। এবার ওই ঘরে যাবো, যেহেতু এত গরম আর আমাদের বাড়িতে না বসার একটুখানি প্রবলেম, মানে রুমের একটু অসুবিধা, কোথায় মানুষকে বসতে দেবো। সেই জন্য আমি যেটা করেছি মানে আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রসাদ সব বাড়বো, বাড়িতে আমরা পৌঁছে দিয়ে আসবো। তো সেই জন্য এবার সব প্রসাদগুলো ওই ঘরে গিয়ে আমি এবার রেডি করবো। যাই হোক চলো, এখন হচ্ছে প্রায় 6:45 মতো বাজে। তো একটু 5:30টার দিকে না রুমে এসে একটু শুয়ে পড়েছিলাম। মা, মামুনি, তারপরে সেজন্য আমি, ওরা সবাই ঘরে এসেছিলো। বলেছিলাম কিছু হলে ডাকতে, কিন্তু এখন আমাকে কেউ ডাকেনি, তো ঘুম ভেঙে গেল। এবার যাই ঘরে গিয়ে দেখি কিছু লাগে কিনা। এখন হচ্ছে রাত 9:45 মতো বাজে, কোনো রকমে রেডি হয়ে নিয়েছি। এবার আমি এখন বেরোবো, যাবো হচ্ছে আমাদের বাড়িতে প্রসাদগুলো দিতে। আজকে এতটা লেট হয়ে গেল না, আগের বছর সন্ধ্যা মানে 7টা 7:30টাতেই দিয়েছিলাম। আজকে একটু শুয়ে পড়েছিলাম, এবার উঠে তারপরে এইটা করতে করতে অনেক লেট হয়ে গেল। প্রসাদ আরও আগে দেওয়া দরকার ছিল। যাই হোক, তাড়াতাড়ি করে এখন যাবো, গিয়ে বাড়িতে প্রসাদটা দিয়ে আসবো। তো চলো বেরোনো যাক। বড় পুচকু এত ইয়ে হয়ে যাচ্ছে কেন? ওটা কষ্টের মধ্যে আছে। এগুলো কি কথা? এগুলো কি নিয়ে দিস? ওটা নিয়ে দিস? মনে রাখবে? চল, পাঁচটা দিয়ে এই রাখবে। আর কি বাকি লাগবে? কোনো কিছু না, তুমি করো, তোমাকে খিচুড়ি লাগবে। চলে এসছো দেখি বেগম। রাইসটা আগে খাস না। হ্যাঁ শর্টই করো। সমান আছে না? কেন এই একটা নিয়ে নে, এটা বাবার, এটা মার। আনিয়ান দাও না, একটুখানি দেন দাও। ওই দিন তাকাবি না। আলু দাও, আমার আলু, তোমার লুচি দাও। তোমাদের বাড়িতে বড় করে লোকনাথ পুজো হয়? আমাদের একবার একটু বড় করে হয়েছে। আমি যদি কি খাচ্ছে দেখতো আসি, টাটা সবাই, মেজবদি টাটা সবাই, টাটা টাটা টাটা, বাই 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 বাই। হ্যাঁ বাই, টাটা এভরিওয়ান, টাটা বাই বাই। ওই জন্য আজকে 3 জনকে একসঙ্গে বলে দিই। এরপরে বলবে সবাই, নাহলে বলে দেবে এভরিওয়ান। হ্যাঁ গাইস বলবে, গাইস বাই বাই, টাটা বাই বাই। টাটা বাই, টাটা বাই, আবার এসো। বাই, এইদিকে টাটা বাই, এই যে বাই 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 বলো বলো, বাই। ওরে ওরে দুষ্টু, দেখ দেখ। তুই পিছনে ওইখানে চলে গেছিস। তো এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর আজকের ব্লগটাকে আর বড় করছি না, এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আর এই যে দেখছি কত লোক বাড়িতে। একটা বাই তো তোকে দেয়া এই একজন, এই যে না না, আজকে সবাই গেলে লুচি দিয়ে আলুর দম খেতে দেখে। আই এম কুটি আমার মাছ। খাও কি? আমি কি অনেকে লোকনাথ দেওয়ার মতো হ্যাঁ, লাগে, হ্যাঁ, কি বিশ্বাস বলছো? রাঙা আমি কি লোকনাথ দেওয়ার মতো লাগে। ও মাথাটা এখানে বেঁধেছে। চুলটার জন্য বলছে। হ্যাঁ